Okay. See you are PCB ডিজাইন ওয়ার্কশপের সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট ক্লাসে আমরা যেটা ভার্চুয়াল মডেল ডিজাইন করেছিলাম সেটা ব্যবহার করে তার একটা পিসিবি ডিজাইন করবো, এবং সেটা করার জন্য আমরা ফাইলে যাই এবং কনভার্ট পিসিবি সিলেক্ট করি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই উইন্ডোটিতে আমরা সাধারণত পিসিবি ডিজাইন করে থাকি। সো এখানে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পিসিবিটার যে পোর্টটা থাকবে সেই পোর্টটার লেআউটটা ফার্স্ট ডিজাইন করবো, এবং তার ভিতরে আমরা কম্পোনেন্টসগুলোকে প্লেস করে দেন রাউটিংয়ে যাব। এগুলো হচ্ছে আমাদের কম্পোনেন্টসগুলো। এটা LM35 টেম্পারেচার সেন্সর, এটা বাজার, এগুলো হচ্ছে এলইডি, রেজিস্টার্স এন্ড হেডার। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে রিবনটি আছে, রিবনের মধ্যে বিভিন্ন রকমের আইকনস দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন আছে। তবে এখান থেকে আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে সেগুলো হচ্ছে: এক, এখানে ইউনিট শো করে; দুই, ম্যানুয়াল রাউটিং; তিন, হচ্ছে প্লেস বোর্ড ডাইমেনশন, প্লেস বোর্ড আউটলাইন, প্লেস বোর্ড আউটলাইন। সো এটা দিয়ে আমরা হচ্ছে বোর্ডের আউটলাইনটা ড্র করবো। অ্যান্ড দেন হচ্ছে অরিজিন ডিফাইন করা যায়। অরিজিন ডিফাইন বলতে এই যে অরিজিনটা এখন এখানে আছে, আমি চাইলে সেটা এখানে লিখতে পারছি, ইটস নট এ বিগ ডিল। সো নেক্সট আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কম্পোনেন্টস। এই যে এই অংশটুকু হচ্ছে কম্পোনেন্টস পার্ট। এখানে বিভিন্ন রকমের কম্পোনেন্টস থাকে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। এটি হচ্ছে কম্পোনেন্টস লাইব্রেরি, এবং প্রত্যেকটি লাইব্রেরি আন্ডারে যে কম্পোনেন্টস গুলো থাকে সেগুলো এখানে শো করে। ফিল্টার দিয়ে হচ্ছে নাম দেখে বুঝতে পারছেন, ফিল্টার দিয়ে আপনি বেসিক্যালি সার্চ করতে পারবেন। সার্চ করে আপনি কাঙ্ক্ষিত কম্পোনেন্টস খুঁজে বের করতে পারবেন। ধরা যাক আপনি জানেন না যে স্পেসিফিক একটা কম্পোনেন্টস এতগুলো লাইব্রেরির মধ্যে কোন লাইব্রেরি আন্ডারে থাকতে পারে, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফিল্টারে যাবেন, অল লাইব্রেরিজে যাবেন, অল লাইব্রেরি সিলেক্ট করে দেন এখানে আপনার কম্পোনেন্টস যদি নামটি লিখে অ্যাপ্লাই ফিল্টার করেন তাহলে হচ্ছে সেটি কি লাইব্রেরিগুলোর মধ্যে আছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। যেমন আমরা যদি টেস্ট করার জন্য LM35 লিখি এবং অ্যাপ্লাই ফিল্টারে প্রেস করি তাহলে সার্চ হচ্ছে। অপেক্ষা করি। সার্চ কমপ্লিট হলো, ফিল্টার কমপ্লিট হলো। আমরা দেখতে পাচ্ছি যে 55টা কম্পোনেন্ট পেয়েছি আমরা, এবং আমরা সেখান থেকে LM35DZ এই কম্পোনেন্টসটা আমরা ইউজ করছি, এবং এটা অলরেডি এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমার এটা লাগবে না। সো জাস্ট ক্যান্সেল ফিল্টার দিই, দেন ফিল্টার থেকে বের হয়ে আসি। যেটা বলছিলাম যে আমাদেরকে বোর্ড আউটলাইন ড্র করতে হবে। তো বোর্ড আউটলাইন ড্র করার সময় হচ্ছে প্রথমে আমরা একটা জাস্ট র্যান্ডমলি একটা বোর্ড আউটলাইন ড্র করি। প্রথমে যদি বাঁকা বা সোজা হয় সেদিকে মনোযোগ দিতে হবে না, জাস্ট বোর্ডটা ড্র করেছি, আমি বোর্ড ড্র করলাম। এখন আমাদেরকে জানতে হবে হচ্ছে যে আমার বোর্ডটা ডাইমেনশনটা কতটুকু, লাইক লেন্থ কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, এইসব জিনিস জানতে হবে। তো আমরা ক্লাসে বলে দিয়েছিলাম যে আমাদের পিসিবি বোর্ডটার আর এরিয়াটা হবে 1/1, সো 1/1 ইঞ্চ। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে ইঞ্চিতে নিতে হবে। প্রথমে যেটা খেয়াল রাখতে হবে যে এখানে ইঞ্চ আছে, যদি ইঞ্চ না থাকে, যদি অন্য কোনো ইউনিটে থাকে তাহলে আপনি ভিউতে যাবেন, দেন ইউনিটসে যাবেন, গিয়ে ইঞ্চ সিলেক্ট করে দেবেন। ইঞ্চ সিলেক্ট করার পরে আপনি এখানে আসবেন। আর যদি ইঞ্চ থাকে তাহলে পরিবর্তন করার দরকার নেই, আর যদি ইঞ্চ না থাকে তাহলে আপনি ভিউতে গিয়ে ইউনিটসে গিয়ে জাস্ট ইঞ্চটা সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এর উপরে যদি মাউস কার্সর আনেন, বোর্ড আউটলাইন শো করতেছে, রাইট ক্লিক করলে আপনি বোর্ড পয়েন্টস দেখতে পাবেন। বোর্ড পয়েন্টস যাবেন, এখান থেকে হচ্ছে আপনি 1/1 ইঞ্চের যে বোর্ড আউটলাইন ডিজাইনটা করবেন সেটা করে দিতে পারবেন। এই জন্য আমি বলেছিলাম যে প্রথমে বোর্ডটা ড্র করার সময় যদি বাঁকা হয় বা সোজা হয় এত মনোযোগ দেওয়ার দরকার নেই, জাস্ট খুব দ্রুত বোর্ডটা ড্র করে ফেলুন, দেন এখানে আসুন। এই যে আমি যখন এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটা হাইলাইট হলো, দ্যাট মিনস হচ্ছে এখন এই পয়েন্টটা সিলেক্ট হয়েছে। সো আমি জাস্ট এটাকে 0 করে দিই এবং এটাকে 0 করে দিই। ওকে, সো এখানে চলে আসলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে এটা। সো এটা হবে হচ্ছে অবভিয়াসলি 0 and 1। ওকে, নেক্সট পয়েন্টটা, এই পয়েন্টটা অবশ্যই 1 and 1 হবে, আর এই পয়েন্টটা হবে হচ্ছে 1 আর
0। ওকে, সো অ্যাড করি, হয়ে গেল আমাদের বোর্ড। এই বোর্ডটি হচ্ছে আমাদের 1x1 ইঞ্চ বোর্ড, বাট এটাকে দেখে বোঝা যাচ্ছে না যেটা 1x1 ইঞ্চ বোর্ড কিনা। তাই আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে আমরা যদি চাই আমরা লেন্থটাকে হাইলাইট করতে পারি, এবং সেটার জন্য আমরা প্লেস ডাইমেনশন ক্লিক করি। ফার্স্টে আমরা যদি হরাইজন্টাল লেন্থটাকে হাইলাইট করতে চাই তাহলে হরাইজন্টালে ক্লিক করি, এন্ড দেন নিচে আসি, সিলেক্ট করি, নিচে আসি 1 ইঞ্চ, ভার্টিক্যালি যাই, এখান থেকে এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে কম্পোনেন্টস গুলোকে প্লেস করবো। প্রথমে হেডারকে নিই, হেডারকে আমি লেফট সাইডে রাখতে চাচ্ছি, বাট এইভাবে রাখতে পারবো না, আমি এটাকে একটু রোটেট করি। রোটেটের জন্য আপনারা আর প্রেস করতে পারেন, অথবা এডিট থেকে রোটেট করতে পারেন। লাইক এখানে অলরেডি দেওয়া আছে, পাশে আর দেওয়া আছে, সো এটাই হচ্ছে রোটেটের শর্টকাট। সো রোটেট করলাম, রোটেট করে প্লেস করলাম। নেক্সট হচ্ছে LM35 টেম্পারেচার সেন্সরকে প্লেস করলাম। এর পরবর্তীতে রেজিস্টারগুলোকে প্লেস করি। এরপর আমরা সবকিছু প্লেস করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাজারের জন্য এখানে যথেষ্ট পরিমাণ জায়গা নেই। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে সেকেন্ড লেয়ারটা ইউজ করবো। সেকেন্ড লেয়ারটা ইউজ করার জন্য আমরা জাস্ট এখান থেকে সেকেন্ড লেয়ারে যাই, এই যে সেকেন্ড লেয়ার। এই সেকেন্ড লেয়ারে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু আসলে ফার্স্ট লেয়ারে আছে। এখন এই যে ফার্স্ট লেয়ারে আছে, আমি আবার যদি সেকেন্ড লেয়ারে যাই, এই যে লেয়ার পরিবর্তন করা, এটার একটা শর্টকাট আছে। আপনারা যদি টুলসে যান, কি সেটিংসে যান, সেখান থেকে নিচের দিকে এই যে লেয়ার্স এর মধ্যে লেখা আছে চেঞ্জ লেয়ার্স। আমার ক্ষেত্রে আমি অফ করে দিয়েছি, আপনার ক্ষেত্রে আপনার যেটা সুবিধা হয় সেটা দিতে পারেন। চেঞ্জ টু টপ লেয়ার্স হচ্ছে টি, অ্যান্ড চেঞ্জ টু বটম লেয়ার হচ্ছে পি। ওকে, সো আমি এখন টপে আছি, আমি যদি বটমে যেতে চাই আমি এফ প্রেস করতে পারি, অ্যান্ড টপে ব্যাক করতে গেলে টি অথবা এফ, যেটা যেখানে পরিবর্তন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই বাজারটিকে বটম লেয়ারে নিয়ে যাবো। সো আমি জাস্ট বাজারটিকে সিলেক্ট করি, চেঞ্জ সাইড দিয়ে, এটা অটোমেটিক্যালি এখন বটম লেয়ারে চলে গেল। সো বটম লেয়ারে আমি এটাকে প্লেস করি, কেয়ারফুলি প্লেস করি, যাতে LM35 এর যে আউটলাইন আছে সেটার সাথে ওভারল্যাপ না হয়। সো মিডলে প্রেস করলাম। এখানে যখন আপনি এটাকে প্রেস করছেন আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ট্রেসগুলো হচ্ছে, আমি যদি একটু রোটেট করি তাহলে এই যে এখন ট্রেসটা আমার জন্য প্রেস করার সুবিধা। সরি, নেক্সট আমরা লেয়ার চেঞ্জ করলাম, এলইডি গ্রিন। সো আমরা এলইডি গ্রিনটি উপরে এবং এলইডি রেডটি নিচে, আমরা যা করবো সেটা হচ্ছে এলইডি রেডটি উপরে নেবো এবং এলইডি নিচে নেবো। কারণ হচ্ছে এতে আমার যে রেড লাইন গুলো আমরা দেখতে পাচ্ছি, রেড লাইন গুলোর মধ্যে কোনো ওভারল্যাপ নেই। আমরা যদি দেখি এই যে রেড লাইন, এটার মধ্যে আমি যদি এটাকে রোটেট করি জিনিসটা একটু সিম্পল হয়। রেড লাইন গুলো যত সিম্পল হবে, ওভারল্যাপ যত কম হবে, আপনার ট্রেসিং এ তত সুবিধা হবে। আমরা যদি চাই, যদি দেখি যে এটাকে কোনোভাবে সিম্পল করে রোটেট করি, আর কমপ্লিকেটেড এই যে এখানে একটা আমরা ওভারল্যাপ দেখতে পাচ্ছি। আমরা যদি রোটেট করি, আপনারা যদি চান এই লেখাগুলোকে আপনারা চাইলে হাইড করে দিতে পারেন। প্রপার্টিজে যায় এবং মার্কিংয়ে যায়, মেইন মার্কিং, অ্যাডিশনাল মার্কিং, শোতে ডিফল্ট দেওয়া আছে, আপনি জাস্ট কি এর নাম করে দিন, চলে গেল। দেন প্রপার্টিজে अगेन ডিফল্টে আছে, আমি যদি নাম করে দিতে চাই। এখন আমি যা তা হচ্ছে জাস্ট এই যে রেড লাইনগুলো দেখতে পাচ্ছি, ব্লু কালারের লাইনগুলোকে রেড লাইন বলা হয়। এই রেড লাইনগুলো ইন্ডিকেট করে যে কোন হোলটা কোন হোলের সাথে কানেক্টেড বা কার সাথে কার রিলেশন আছে। যেমন এখানে আমরা যেটা এখন আপনার হাইলাইট গুলো দেখতে পাচ্ছেন, বাকি সবগুলো যে রেড হচ্ছে, রেড মার্কিং হচ্ছে, এটা হচ্ছে গ্রিন হোল, সরি মানে গ্রাউন্ড হোল। সো এই গ্রাউন্ড হোল সবগুলো গ্রাউন্ড কানেক্টেড। এখন আমরা হচ্ছে ট্রেস গুলোকে ড্র করবো, এবং সেটার জন্য আমরা যে
স্টেপটা ফলো করবো সেটাকে রাউটিং বলে। রাউটিং কিভাবে করা যায়, একটি অটো রাউটিং, একটি ম্যানুয়াল রাউটিং। প্রথমে আমরা অটো রাউটিংকে দেখি। অটো রাউটিং এর জন্য যা করতে হবে তা হচ্ছে এই যে এখানে রাউট ম্যানুয়াল যে আইকনটি দেখতে পাচ্ছেন সেটাতে প্রেস করি, অথবা আমার ক্ষেত্রে শর্টকাট কি হচ্ছে ডি প্রেস করলাম। সো ম্যানুয়াল রাউটিং সিলেক্ট করে গেলাম। আমি শুরু করি এই পাশ থেকে শুরু করি। প্রথমে আমাদের সাথে এটা কানেক্টেড, এখানে গেলে দেখা যাচ্ছে এর সাথে কানেক্টেড, দেন আমার এর সাথে কানেক্টেড, সো কানেক্ট করি এটার সাথে শর্ট, এন্ড দেন হচ্ছে আলটিমেটলি নেক্সট এখানে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন দেখতে পাচ্ছি যে আমি এভাবে আনতে পারবো না, কারণ এভাবে আনতে গেলে হচ্ছে পেজগুলো শর্ট সার্কিট হয়ে যাবে, অটোমেটিক্যালি আমরা আমাদের জন্য কমন হয়। সো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার লেয়ার চেঞ্জ করতে পারি অথবা ফায়ার ইউজ করতে পারি। লেয়ার চেঞ্জ করতে গেলে যা হবে তা হচ্ছে আমি যদি এখন নেক্সট বটম লেয়ার যাই, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি একে সিলেক্ট করে নিচের অংশকে কানেক্ট করে দিই, কিন্তু এই যে এই ট্রেসটা এটাকে নিচ দিয়ে গেলেও শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে, উপর দিয়ে গেলেও শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফায়ার ইউজ করি। আমরা এখানে একটা ফায়ার নিই এবং ফায়ারটাকে প্লেস করতে হবে। ফায়ারটাকে যদি আমি এই অংশে প্লেস করি, দেন ফায়ারটার যে প্রপার্টিস আছে সেখানে যায় এবং এখানে আমরা ফায়ারটাকে প্লেস করছি, দেন হচ্ছে নিচে দেওয়া যায়, দেন জাস্ট এটির সাথে এই যে কানেকশন। সো ওভারঅল আমাদের পুরো পিসিবি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। আমরা যদি একটু 3D ভিউতে দেখতে চাই, তাহলে আমি 3D ভিউতে গিয়ে 3D ভিজুয়ালাইজেশন দিয়ে যদি টপিকে করি, তাহলে হচ্ছে পুরো পিসিবিটার যে 3D ভিউটা আমি দেখতে পারবো। এই যে এটা হচ্ছে আমার পিসিবিটার 3D ভিউ। যেখানে বাজার আছে, উপরে আছে টেম্পারেচার সেন্সর, আর হচ্ছে হেডার, দুটি রেজিস্টার আর দুটো। এখন আসি আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে ম্যানুয়াল রাউটিং, এবং ম্যানুয়াল রাউটিং এর ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ট্রেস আপনাকে নিজেকে ড্র করতে হবে, বাট এর একটা সহজ অপশন আপনি ফলো করতে পারেন, সেটাকে হচ্ছে বলে অটো রাউটিং। আমরা যদি রাউটে যাই এবং সবকিছুকে আবার আনরাউট করি, ওকে এখন আবার সবকিছু আনরাউট হয়ে গেল, এখন আমরা জাস্ট রাউটে যাই এবং রান অটো রাউটে যদি রান অটো রাউটে দিকে যাওয়া হবে, ট্রেস অ্যাপ্লিকেশনটা অটোমেটিক সবগুলোকে রাউট করে দিবে। রাউট করে দেওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে এখানে একটা ইরর শো করছে, যদি এটাকে একটু দিয়ে আনি, ভেরিফিকেশন চেক তাহলে আমরা বলতেছি যে আমরা ভেরিফাই করি, নো এরর্স ফাউন্ড, এখন আর কোনো এরর নেই। ওকে, এখন আমরা এটা যেটা হবে সেটা হচ্ছে ম্যানুয়াল রাউটিং করবো, সরি অটো রাউটিং করবো। অটো রাউটিং এর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যায়। সমস্যাগুলো হচ্ছে প্রথমত যে যদি কোথাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, যদিও এখন ধরুন যদি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতো, তাহলে আপনাকে যেটা করতে হতো সেটা হচ্ছে এই এজটাকে একটু স্মুথ করে দিতে হতো। ইভেন আপনি যখন ম্যানুয়াল রাউটিং করবেন তখন আপনাকে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এজগুলো যেন বেশি শার্প না হয়, অর্থাৎ 90 ডিগ্রি তো মোটেও নয়, 90 ডিগ্রি কম, বেটার হয় যদি 45 ডিগ্রি বা এরকম কিছুতে থাকতে পারেন। সো এজগুলো যত স্মুথ হবে আপনার জন্য তত ভালো। এই ধরনের এগুলো কিছু কনভেনশনাল গুড প্র্যাকটিস, এই প্র্যাকটিসগুলো মেনটেন করা সকলের উচিত, যে এই প্র্যাকটিসগুলো মেনটেন করা। সো এই যে এটি হচ্ছে আমাদের পিসিবি ডিজাইন। এখন এখানে কিছু জিনিস বলে রাখতে
রাখতে হয়। যদি আপনি চায়না থেকে ডিজাইনটি আনাতে চান তাহলে আপনি অটো রাউটিং করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে তবে যদি ব্যাপারটা এমন হয় যে আপনি আমাদের বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি টেকশপ থেকে আনাবেন আপনার পিসিবিটা, তাহলে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভায়াগুলো। অর্থাৎ আপনি যখন অটো রাউট করলেন, অটো রাউট করার পরে এই যে এরা অবশ্য কোনো ভায়া দেয়নি। আমি যদি একটু আনডু করি, আমার ডিজাইনটাতে ব্যাক করি, আমার ডিজাইনটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ডিজাইন, এবং এই যে এটাকে ভায়া বলা হয়। এই ভায়াটা আপনাকে মাথায় রাখতে হবে যে ভায়াটার যে আমরা যদি প্রপার্টিসে যাই, ভায়া প্রপার্টিসে যাই, আমরা এখানে দেখতে পাবো যে আউটার ডায়ামিটার, হোল ডায়ামিটার, তারপর হচ্ছে এই যে ট্রেসের যে নেট প্রপার্টিস থেকে যদি অল প্রপার্টিসে যায়, এই যে ট্রেসের যে উইথ আছে, মিনিমাম উইথ, ম্যাক্সিমাম উইথ, সো এই যে ব্যাপারগুলো, এগুলো কিছু রুলস টেকশপের বলা আছে যে মানে কত থেকে কত হতে হবে। এটাই হচ্ছে আমাদের ওভারঅল DIptraceর যে পিসিবি ডিজাইন। সো এটাই হচ্ছে আমাদের সেই পিসিবি। ধন্যবাদ সবাইকে সাথে